ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটে অনিয়মের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএর কাছে জবাব তলব করে ফের নোটিশ দিল সুপ্রিম কোর্ট। নিটে এই অনিয়ম নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক অনিয়মের অভিযোগ তুলে একটি মামলা দায়ের হয় আদালতে। মঙ্গলবার তারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে নিটে অনিয়মের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি 0.001% গাফিলতিও কারোর কোনো অংশে হয়ে থাকে তবে তা সবিস্তারে দেখা উচিত। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানায়, পড়ুয়াদের পরিশ্রমের দিকটি অস্বীকার করা যায় না। সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ছোটরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। আমরা তাদের পরিশ্রমকে অস্বীকার করতে পারি না। বিচারপতি নাথ এনটিএর কৌশলীর উদ্দেশ্যে বলেন, আশা রাখি সময়ের উপযুক্ত পদক্ষেপ করা হবে। নিটে প্রশ্নপত্র ফাঁস এবং ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ৬৭ জনের প্রথম স্থান পাওয়া ওই ঢালাও নম্বর দানের ফল বলেই মনে করছেন অনেকেই। এ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীদের একাংশ। সরব হয় বিরোধী দলগুলো। চলতি বিতর্কের মধ্যে সম্প্রতি কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে জানিয়েছেন, নিটে যে ১৫৬৩ জন পরীক্ষার্থী গ্রেস নাম্বার বা বাড়তি নাম্বার পেয়েছিলেন তাদের ওই অতিরিক্ত নম্বর বাতিল করা হচ্ছে। কেন্দ্রে আরও জানিয়েছেন, ওই পরীক্ষার্থীরা চাইলে আবার পরীক্ষা দিতে পারবেন। আগামী ২৩শে জুন সেই পরীক্ষা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।